উত্তরাঞ্চলে 2 দিনের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে গাইবান্ধার পলাশবাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। সেখানে রয়েছেন সহকর্মী HM ইমরান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরান, জানতে চাই যে ঠিক এই সভা কখন থেকে শুরু হবে এবং জানতে চাই যে আপনার পেছনে অনেক ভিড় দেখতে পাচ্ছি গত 2 দিন ধরে। আজকে দিয়ে দ্বিতীয় দিন কিন্তু আসলে জামায়াতের এই সভা চলছে উত্তর অঞ্চলের দিকে। বেশ সমর্থক দেখতে পাচ্ছি। কি অবস্থা সব মিলিয়ে জানাবেন এবং সেই সাথে জানাবেন যে এই বক্তব্য আসলে তিনি কখন রাখবেন বা কখন আনুষ্ঠানিকতা শুরু হবে। জামাত আমির আজকের উত্তরবঙ্গের যে দ্বিতীয় দিনের নির্বাচনী সফর সেটি শুরু করেছেন। সকাল 7টায় তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন, সেখানে তিনি বক্তব্য রাখেন। পাশাপাশি এখনকার যে অবস্থা আমরা যেখানে আছি গাইবান্ধার পলাশবাড়ির SM উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে কিন্তু লোকে লোকারণ্য। জামাত সহ যে 10 দলীয় জোট, সেই জোটের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে মাঠে এসেছেন। 10টা নাগাদ সেটি শুরু কথা থাকলেও কিন্তু একেবারেই ভোর থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেন এবং নেতাকর্মীরা এখানে এসে পুরো মাঠ কিন্তু এখন কানায় কানায় একেবারেই পরিপূর্ণ। আমরা যতটুকু জানতে পেরেছি, জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই গাইবান্ধার যে পলাশবাড়ি সেখানে এসে পৌঁছেছেন। তবে এখন পর্যন্ত মঞ্চে উপস্থিত হননি। তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন এবং তিনি বক্তব্য রাখবেন। আপনি নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গের যে সফর সেটি গতকাল পঞ্চগড় থেকে শুরু হয়েছে আমির জামাতের, এবং সেখান থেকেই তিনি উত্তরবঙ্গের সফর শুরু করেছেন। সেখানে কিন্তু উত্তরবঙ্গের মানুষদের নিয়ে কাজ করা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। বিশেষ করে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সংকট নিরসন করে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে বিভিন্ন জনে কার্ড দেওয়ার নামে যে কথা বলছেন, সেই কার্ড দেওয়াতে তারা নেই, তারা মানুষের ভালোবাসা পেতে চায়। এবং সেই পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং রংপুর গতকাল কিন্তু শেষ করেন এই নির্বাচনী জনসভা। সেটা শেষ করে আজকে মূলত জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে আজকের প্রথম যে নির্বাচনী কর্মসূচি জামাত আমির গ্রহণ করেছেন, সেখান থেকে তিনি গাইবান্ধার পলাশবাড়িতে এসেছেন। সেখানে কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠবেন এবং এখানে বক্তব্য রাখবেন। এরপরে তিনি বগুড়াতে যাবেন, বগুড়ার পর সিরাজগঞ্জের পর পাবনা, এই সকল জায়গাতে কিন্তু তার আজকের এই নির্বাচনী যে জনসভা সেই জনসভা তিনি বক্তব্য রাখবেন। আমির জামাত আবু সাইদের কবর জিয়ারত করার সময় পরে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কারো কাছে হস্তান্তর করবেন, এমন কথা তিনি ব্যক্ত করেছেন। পাশাপাশি জুলাইয়ের শহীদ আবু সাইদ সহ যারাই 71 থেকে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত যারাই দেশের জন্য জীবন দিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে শহীদী মৃত্যু আখ্যা দিয়ে তিনি বলেছেন তাদের শহীদের যে তামান্না বা যে কারণে বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যে প্রত্যয় নিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলনে নেমেছিলেন, সে সকল শহীদদের স্মরণ করেই তিনি নতুন বাংলাদেশ যে প্রত্যয় সেটি কিন্তু ব্যক্ত করেছেন। আমরা গাইবান্ধার যে পলাশবাড়ি যে SM হাই স্কুল মাঠ রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে। নিশ্চয়ই জানেন যে জামাত সহ 10টি দল এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জোটবদ্ধ হয়েছেন। তারা পাশাপাশি ভোট চাওয়ার পাশাপাশি তারা হ্যাঁ ভোটের পক্ষেও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই জামাত আমির এখানে উপস্থিত হবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইমরান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর। জামাত ইসলামের আমির আজ বক্তব্য রাখবেন, সেই জনতার ঢল থেকে তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে বগুড়ায় জনসভা করবেন জামায়াতের আমির। সেখানের পরিস্থিতির সবশেষ জানতে যুক্ত হচ্ছে সহকর্মী জোজেফ হোসেন প্রতীকের সঙ্গে। প্রতীক, জামায়াত ইসলামের আমিরের জনসভার সর্বশেষ তথ্য তো জানাবেনই এবং সেটি আসলে কখন নাগাদ শুরু হতে পারে সেটিও একটু আমাদের বিস্তারিত জানাবেন। উত্তরবঙ্গে আসলে জামাত, বিএনপি সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান
শফিকুর রহমান আসলে উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং এই উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়ে তিনি ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এরপরে আসলে গাইবান্ধা শেষ করে উনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকের ওনার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে রংপুরের যে শহীদ যোদ্ধা আবু সাইদ তার কবর জিয়ারত করার পরে তিনি রওনা করবেন আসলে গাইবান্ধার উদ্দেশ্যে এবং গাইবান্ধার পলাশবাড়িতে একটি জনসমাবেশ অংশগ্রহণ করার পরে তারপরে সেখান থেকে উনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং এর মধ্যেই বগুড়ার যে মোকামতলা সেই মোকামতলা একটি পথসভায় অংশগ্রহণ করবেন এবং পথসভা অংশগ্রহণ শেষ করে তারপরে তিনি বগুড়ার যে ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠ রয়েছে সেই আলতাফুন্নেসা খেলার মাঠে উনি আসবেন এবং কথা বলবেন। আমরা এখানকার স্থানীয় যারা জামাত নেতা রয়েছেন এবং এখানকার কেন্দ্রীয় কয়েকজন নেতাও এসেছেন বগুড়াতে এই জামাতের সমাবেশকে ঘিরে তারা যেটি বলছেন, তারা যেটি প্রত্যাশা করছেন এই সমাবেশ ঘিরে অন্তত 1.5 থেকে 2 লাখ মানুষের সমাগম হবে এবং তারা আসলে উত্তরবঙ্গের বগুড়া সহ উত্তরবঙ্গের যে জামাতের যে বার্তা, নির্বাচনী যে প্রচারণা এবং জামাতের যে আসলে পরিকল্পনা রয়েছে সামনের দিনগুলোতে সেই বিষয়গুলো তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। প্রতীক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।